भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। সীমান্তে উত্তেজনা। পাকিস্তান সীমান্তের ওপার থেকে উড়ে আসছে একের পর এক ড্রোন, মিসাইল, আগ্নেয়াস্ত্র। ওদের রুখে দেওয়ার পাশাপাশি চলছে ভারতের প্রত্যাঘাত। লাগাতার অস্ত্র নিক্ষেপের চরম মুহূর্তের আগে একের পর এক কুশলী পদক্ষেপ নিচ্ছে ভারত। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা পর্যটকদের নৃশংস নির্মমভাবে খুন করার পর চরম হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরে জানান দিয়েছিলেন কিভাবে প্রত্যাঘাত হানতে পারে ভারত। ভারতের নিশানায় ছিল জঙ্গিরা আর ওদের ঘাঁটিগুলো। পাক সামরিক বা অসামরিক ক্ষেত্রকে কখনো আক্রমণের নিশানা করতে চায়নি ভারত। জঙ্গি ঘাঁটিগুলোর উপর ভারতের হানাকে পাকিস্তানকে নিশানার সমর্থক করতে চাইছে পাক রাষ্ট্রনেতা আর পাক সেনাকর্তারা। পাক ভূমিকা প্রমাণ করে দিয়েছে জঙ্গিদের সঙ্গে কোনো ফারাক নেই পাক সেনার। বিশ্বের দরবারে পাকিস্তান নিজেই প্রমাণ দিল জঙ্গিদের মদত দেয় ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে পাকিস্তানের অপারেশন বুনিয়ান আন মারসুস ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করছে। সাধারণ জনবসতিতে গোলাবর্ষণ করছে, সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ করে চলেছে। আক্রমণের নিশানায় থাকছে শিক্ষাঙ্গন থেকে ধর্মীয় স্থানও। পাকিস্তানে ভারতকে বাধ্য করেছে পাক রাজধানী রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব প্রদেশে পাক বায়ুসেনার ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে। ভারত চায় না দুদেশের সংঘাত, উত্তেজনার পরিবেশ। ভারত চায় সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান, না হলে প্রত্যাঘাতে प्रस्तुत भारत। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান সেনা মোতায়েন বাড়াচ্ছে ভারতের পশ্চিম সীমান্তে। আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান এখন বলছে ভারত হামলা থামালে থামবে পাকিস্তানও। প্রশ্ন উঠছে, হামলার শুরুটা করেছিল কে? পেহেলগাঁওয়ের নির্মম হত্যালীলার পিছনে কাদের হাত ছিল? ভারতের জঙ্গি নিধনকে কেন পাক নিধনের সমর্থক করছে পাকিস্তান? গোটা দুনিয়ার কাছেই আছে পাকিস্তানের জঙ্গি যোগের প্রমাণ। পাকিস্তানের অ্যাবটাবাদেই লুকিয়েছিলেন আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন। সেখানেই তাকে নিকেশ করেছিল মার্কিন সেনা। ভারতীয় সেনা অভিযানে নিহত জঙ্গিদের কফিন জাতীয় পতাকায় মুড়ে দিয়েছে এই পাকিস্তানি। কি বার্তা দিতে চাইছে পাকিস্তান? জঙ্গিদের পাক মদত চলবে? ভারতকে জঙ্গি হানা মেনে নিতে হবে? জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না ভারত? জঙ্গিদের বিরুদ্ধে হানা দিলে তা হয়ে যাবে পাকিস্তানের বিরুদ্ধে হানা। পাকিস্তানের জঙ্গি মদতেই কি লুকিয়ে নেই হিংসার বার্তা? অবস্থান বদল করতে পাকিস্তানকে বাধ্য করতে হবে। থেমে নেই ভারত, তবে কুশলী পথে, অস্ত্র নিক্ষেপের পাশাপাশি কূটনৈতিক কৌশলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।